হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার বাসার। সবাই কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আজকে যে টপিকটার উপরে কথা বলবো, আজকে হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট ডক টাইপ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমার স্ক্রিনে এইচটিএমএল এর একটি বর্ণনা দেখতে পাচ্ছেন। আমি এটার উপর একটি পুরো বর্ণনা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম লাইনটি ডক টাইপ এইচটিএমএল দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ডকুমেন্টটি কী ধরনের তা ব্রাউজারকে বোঝানোর জন্য দেওয়া হয়। এইচটিএমএল এর কোন ভার্সন ব্যবহার করেন সেটার উপর ভিত্তি করেই এর ডিক্লিয়ারেশনটি ব্যবহার করা হয়। যেমন উপরের ডকুমেন্টটি HTML5 এর একটি, এরূপ যদি একটা XHTML এর 1.0 ভার্সন হতো তাহলে ডিক্লারেশনটি 2 নম্বর ডিক্লারেশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ট্রানজিশনাল, অর্থাৎ HTML এর সকল কিছু এই ডকুমেন্টে লেখা যাবে, সাথে সাথে ডিপ্রেকেটেড এলিমেন্টগুলিও ব্যবহার করা যাবে, যেমন ফন্ট। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রানজিশনাল HTML এর ভিতরে আপনি কোনো ফ্রেমসেট ব্যবহার করতে পারবেন না। যাই হোক, XHTML অন ট্রানজিশনাল ডট ডিটিডি এর জায়গায় যদি আপনারা XHTML অন xt.dtd দেন তাহলে এলিমেন্টগুলি ব্যবহার করা যাবে না। এখন HTML5 আসার পর আর সাধারণত এসব ব্যবহার করে না। HTML5 ডিক্লিয়ারেশন দেওয়া হয় ডক টাইপ। যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। কপি করে XHTML ডকুমেন্ট লেখার শুরুতে পেস্ট করে দিলেই চলবে, তবে দিতে হবে, কেননা না দিলে কিছু কিছু ব্রাউজার ঠিকমতো আউটপুট আসে না। যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা আমরা সাধারণত আমাদের উইন্ডোজে পেয়ে থাকি। বর্তমানে XHTML সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে, তাই আপনারা আমার ফ্রিল্যান্সার বাসার ওয়েবসাইটটি দেখছেন, সেটিও HTML এর মুরব্বি XHTML এর দিয়েই তৈরি করা। যদিও উচ্চারণ করছি HTML, আসলে এর HTML এর টিউটোরিয়ালগুলিতে আমরা XHTML একই নিয়ম অনুসরণ করছি। ও আর একটা দরকারি কথা, HTML এর সর্বশেষ ভার্সন HTML5 আসার পর পুরো বিশ্ব জুড়ে যত ওয়েবসাইট আছে সবগুলোতে HTML5 ব্যবহার করা হচ্ছে। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। পরবর্তী আমরা HTML এর এলিমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব।